নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সবার কাছে আমার একটি অনুরোধ, যে যারা ইউটিউব থেকে নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ খুব সকাল সকালই আমার ছেলে আর আমার দুজনেরই ঘুম ভেঙে গেছে, কারণ প্রচণ্ড গরমে 4টে থেকে ঘুমোতেই পারছিলাম না। তো যদিও আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু ছেলে জেগেছিল বলে আমি আর ঘুমোতে পারিনি। যাই হোক, বিছানায় শুয়ে থেকে থেকে 4:45 নাগাদ উঠলাম, উঠে বিছানাটা ঠিক করলাম। আর এইদিকে ছেলে কিন্তু খেলছে, আর ও ক্যামেরা দেখলে বারবার ক্যামেরার সামনে এসে এইরকম দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, বিছানা রেডি করা হয়ে গেছে, এবার একটু আলমারিটা মুছে নিচ্ছি। তো আজকে একটু যেহেতু সকাল সকাল উঠেছি, সময়টা হাতে আছে, কিন্তু সেই রকম সময় কিছু নেই, কারণ ওর কিন্তু স্কুল আছে, 7টা থেকে ওর স্কুল আছে। তো এইগুলো করে নিয়ে তারপর বাসন আছে, কিছুটা বাসন মাজা আর কাপড় কাচা আছে অল্প করে। তো ওইগুলো করে চান করে চলে এলাম আমি পুজো করতে। তো পুজো করব বলে প্রথমে ছাদে চলে এলাম, এখান থেকে ফুল তুলে নিয়ে যাবো আর গাছগুলোতেও একটু জল দিয়ে দেবো। আর এখন তো আর ওপরে খুব একটা কাপড় জামা মেলতে যাচ্ছি না রোদের জন্য। তারপর নিচে চলে এলাম বেলপাতা পাড়তে, কারণ আজকে শনিবার, আমি মন্দিরে যাব, পাশেই একটা মন্দির আছে। তো ওই মন্দিরে পুজো করতে যাই বলে একটু বেলপাতা ফুল টুল নিয়ে যাই। তো সাদা ফুল গাছে কিন্তু প্রচুর আছে, কিন্তু আমার একটু কালারিং ফুল হলে ভালো হয়, তাই ওই দুটো ফুল আনতে ওপরেই গিয়েছিলাম। তো বেলপাতা পাড়তে গিয়ে নিচে পড়ে গেল, তুলে নিলাম নিচ থেকে। তুলে এবার কলতলায় ধুতে যাব। এইদিকে আমার ননদের স্নান করে এইরকম করে প্রথমে শাড়িটা পরে নেয়, বাথরুম থেকে বেরোনোর সময় ঘরে গিয়ে ঠিক করে পড়ে। তো ঠাকুর নমস্কার করছে, এখানে সূর্য নমস্কার। আমি এখানে ঘরে চলে আসছি পুজো করার জন্য। তো এইদিকে আমার ঠাকুরের বাসনগুলো রয়েছে, এইগুলো এখন আমাকে মাজতে হবে। তো এইগুলো নিয়ে আমি চলে যাব কলতলায়, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। দিয়ে এগুলো সব গুছিয়ে একসঙ্গে নিয়ে যাচ্ছি। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, যে যেন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারি। আর আজ সকালে খুব একটা জলখাবার করার তাড়া নেই, কারণ লগ্নজিৎ এখন কিন্তু খেয়ে যাবে না, ও জাস্ট দুটো বিস্কুট খেয়ে স্কুলে চলে যাবে, কারণ ও তো 8টা নাগাদ চলে আসবে, 8:30 নাগাদ। তো এই থালাটা করে আমি মন্দিরে নিয়ে গেছিলাম পুজো দিতে, মন্দির থেকে এসেই আমি চলে গিয়েছিলাম 8:30টায় লগ্নজিৎকে আনতে। তো ও আসার সময় আমি একটা ব্রেড কিনেছিলাম ওকে খাওয়ানোর জন্য, সেই ব্রেডের প্যাকেটের মাথাটা ওর চোখের সাইডটায় নাকি ব্যথা লেগেছে। তো তাই জন্য বারবার বলছে, মা এখানে ব্যথা ব্যথা, তাই একটু এই সাইডটা জল দিয়ে ওকে মুছে দিলাম। তো স্কুল থেকে ফিরে কিছুতেই জামা কাপড় ছাড়াতে গেলে এক জায়গায় স্থির থাকে না, একবার এখানে তো একবার ওখানে, এইরকম করে যেটা 5 মিনিটের কাজ সেটা সারতে লেগে যাচ্ছে মোটামুটি 10 মিনিট লেগে যাচ্ছে। তো একটু চা করে নিলাম, কারণ সকাল থেকে আমার এখনও চা খাওয়া হয়নি। একবারে 2 কাপ চা করে নিলাম, কারণ একটু পর আবার আমার হাজব্যান্ড আসবে, তখনও আবার ওটা গরম করে ওকে দেবো। এখানে কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে কিন্তু আজকে একটা নতুন রেসিপি করব। এর আগে কখনো কিন্তু আমি এই রেসিপিটা খাইনি। তো এমনিতেই গরমের জন্য হালকা হালকা খেতেই ভালো লাগছে। তো কিছুটা সজনে ডাঁটা আমার ননদ এনে দিয়েছিল, তো ওটা দিয়েই ভাবছি এই রেসিপিটা করব। তো আলু আর সজনে ডাঁটাটাকে কষিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি, এবার একটু বেশি করেই জলটা দিয়েছিলাম। তারপর এর মধ্যে কাঁচা বড়িগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু খুব একটা রান্না আর কিছু করিনি, এইটা আর আমের টক করেছিলাম। তো এই জন্য ভাবছি যে এই একটা তরকারি রান্না করেছি, এর মধ্যে কি করে হবে যদি তরকারিটা খারাপ হয় খেতে। তো মোটামুটি চলার মতো খেতে হয়েছে, খুব যে ভালো হয়েছে না, কারণ মশলা ছাড়া তরকারি আর এর থেকে কত ভালো হবে। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।